নতুন করে বিকেন্দ্রীকরণের কথা অনেকদিন ধরে বলছিলাম, বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতাতে সেটা আদৌ সম্ভব কিনা, বা মানে আপনার কি মনে হয় এটা কি কর্তা ব্যক্তিরা আদৌ ভাবেন? তাদের না ভাবলেও চলে, তাদের খুব ভাবতে হয় না। বিকেন্দ্রীকরণের প্রশ্ন হোক মন্দ, হোক দৃষ্টান্ত খারাপ, সেটা কিন্তু একজন স্বৈরাচারী শাসকের আমলে শুরু হয়েছিল, জেনারেল এরশাদের আমলে। তো আমরা সচরাচর যেটা করি, এই ধরনের শাসকদেরকে সহ্য করতে চাই না, কিন্তু এই ধরনের শাসকদের মধ্য দিয়েও কিন্তু কিছু কিছু কাজ হয়ে যায়। তো তিনি যে বিকেন্দ্রীকরণ শুরু করেছিলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সেটাতে দুর্নীতি ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তো আবার বাংলাদেশের মতো দেশে কোনো কাজেই এবাদতি কাজ না, এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, নানান মতলব থাকে, সোজা বাংলায় বলতে, এর মধ্য দিয়ে কাজ হয়ে যায়। কিন্তু আমরা পরবর্তীতে সেটাকে কিন্তু ধরে রাখতে পারিনি, অথবা ধরে রাখা হয়নি। এই গেল একটা দিক। আরেকটা দিক হলো, বারবার যে স্বস্তির কথাটা বলছি, তাদের স্বস্তি আর আমাদের স্বস্তির মধ্যে কিন্তু ভিন্নতা আছে। উদাহরণটা এইভাবে বলি, তারা যখন লাশের সংখ্যা কমিয়ে বলতে পারেন, এটাও তাদের জন্য স্বস্তি, এটার ক্রেডিট কিন্তু, অর্থাৎ স্বস্তিও এখানে আপেক্ষিক। এই গেল একদিক। আবার তারা কিন্তু যূথবদ্ধ, মালিকরা কিন্তু খুব ইউনাইটেড, শ্রমিকরাও ইউনাইটেড। তার উপর মালিক আর শ্রমিক যখন একই সাথে ইউনাইটেড হয়, তারা হয়ে যায় মহাশক্তিমান। গেল সরকার আমলে আমরা কিন্তু একজন কিং খান দেখেছি, তিনি বলতেন ড্রাইভারদের যোগ্যতা প্রশ্নে যে গরু আর ছাগল যদি ঠিকঠাক মতো চেনে, আর অন্য কিছু তাদের জানা লাগে না। তার পাশে পাশে ঘুরতেন একজন রাঙ্গা সাহেব, তিনিও আর একজন রাস্তার রাজা। তো ওই সিলসিলা বলেন অথবা তাদের জাতবাইরা বলেন, এখনো রয়ে গেছে। রাস্তার রাজা, উজির, নজির, এদের হাত থেকে আমাদের মুক্তির উপায় কি? মুক্তির যেমন উপায় অবশ্যই আছে, উপায় অবশ্যই আছে। 1/11 সময় আমরা কিন্তু কয়েকটা দিন, সেটাও আরেকটা মন্দ শাসন, সেটা উল্লেখ করে বলছি, কয়েকটা দিন কিন্তু আমরা সিকিউরিটি দেখেছি। পরবর্তীতে যখন ওই শক্তিও আস্তে আস্তে রাজনৈতিক শক্তির সাথে মেলামেশা শুরু করে দিল, আবার আগের পরিণতি। এই অন্তর্বর্তী সরকারের এই সময়ও দুর্ঘটনা ঘটেছে সত্য, কিন্তু ওই যে মালিকও আলাদা শক্তিমান হতে পারেনি, শ্রমিকও আলাদা শক্তিমান হতে পারেনি, জনগণ কিছু কিছু শক্তিমান ছিল। এখন যেমন তিনটা পক্ষ যদি আমরা মোটা দাগে ধরি, মালিক, শ্রমিক আর যাত্রী। তো যাত্রীরা কিন্তু সংগঠিত নয়। আপনি আর আমি দুর্ঘটনার শিকার হয়েছি ধরেন, অথবা বেশি ভাড়া পরিশোধের শিকার হয়েছি, আমি আর আপনি নালিশও করি না, আপনার আর আমার তো দেখাই হয় না পরবর্তীতে আর কখনো। চলতি পথে বেশি ভাড়া দিয়ে আমরা চলে যাই, সাক্ষীও দিতে যাই না কোথাও যে বেশি ভাড়া দিয়েছি, বরং পরিস্থিতি বিবেচনা করে বলে যে না, বেশি নেয়নি।